DUDS সম্মানিত সভাপতি সেক্রেটারি and the Dhaka University Journalists Association সভাপতি সেক্রেটারি এবং ভাই বন্ধুগণ এবং ভাই বোনেরা যারা এখানে হাজির আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। So what do we expect from Shibir? We expect from Shibir to produce national and global leaders. We expect from Shibir no leisure buddhi. We expect from Shibir campus no bhabshap. We expect from Shibir to behave like a normal student, not like an abnormal student. হল থেকে বের হয়ে যাবে, দল বাইন্দে হল থেকে বেরিয়ে যাবে, কখন রাতে ঘুমাইছে খেয়াল নাই, সকালবেলা উঠতে উঠতে ক্লাসের সময় চলে যাচ্ছে, জিন্সের পকেটের পিছনের পকেটে একটা ছোট্ট স্লিপ নিয়ে দৌড়ে গিয়ে ক্লাসে হাজির হয়ে শুধু পরীক্ষার আগে তার দিন পড়ে পাস হয়ে যাবে। We don't expect it. We expect Shibir will never do foul call. We expect Shibir leaders will never behave like a taekwondo. Taekwondo আর খালি ব্যবহার করবেন। আমি দেখেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তখন ইউনিভার্সিটি সভাপতি ছিলাম in 2006 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1999-2000। I saw কি করে একজন ছাত্রকে গেস্ট রুম থেকে বাধ্য করে মধুর ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। I was one of the victims of the circumstances. I never liked it. We never like it. Where is the independence of a student? A student should behave like a student. A student should not behave like omuk rajnoitik doler birat boro cadre. We do not expect Chhatra Shibir to behave like a cadre. We expect Chhatra Shibir to behave like a student with intellectual superiority. এখানে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা, ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন। যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন, পিছন দিয়ে ছাত্ররা গল্প গুজব করে নিজের মতো চলে যায়। আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন, ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে, একটা শব্দও হয় না। There are some teachers like this. আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য। We expect, আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিন আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে, মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে গিয়ে একটু দাঁড়াইলাম, এক কাপ চা খেলাম, মন খারাপ করে চলে গেলাম। সেই যে পুরনো আমলের লাইব্রেরি, এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না। এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেটেড চিন্তা ভাবনা আমরা আছে। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ নাই। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না। এখানে গেলেই আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই। উই এক্সপেক্ট শিবির ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। আর লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, আমি গালিব যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি তখন লয়ে পড়তাম। তারপরে ডিউডিএস এর তখন সভাপতি ছিল, সো ফর আই ক্যান রিমেম্বার, প্রশান্ত বর্মা, and also someone named বুলবুল আহমেদ। আপনারা ভালো জানবেন, আপনাদের ইয়েতে থাকার কথা, বুলবুল ভাই। এবং কিছুদিন ছিলেন, আসা যাওয়া করতেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং আমরা বিশ্বাস করি এবং আই পার্সোনালি এক্সপেক্ট ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হোল হার্টেডলি এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত। They should go to the DUDS, they should go to the other debating club, এবং তারপরের মাধ্যমে যে লোকটা তৈরি হওয়ার কথা
সেই লোকটাকে আমরা বলছি এমন একটা লোক চাই ভাই, যে জাতীয় নেতা হবে, যে আন্তর্জাতিক পর্যায়েরও নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি অর্জন করবে এবং এটা দেশকে রিপ্রেজেন্ট করবে, পেট্রিয়ট হবে, দেশকে ভালোবাসবে, দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। এবং ফাইনালি উই ওয়ান্ট, আমি এই কথা আগেই বলে শেষ করে দিচ্ছি, লাস্ট কথা, আমি কোনো লেজুর বৃত্তি চাই না। আমি চাই না বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে বৃহত্তর রাজনৈতিক দলরা কানে ধরে উঠাক, আবার কানে ধরে বসাক। উই নেভার এক্সপেক্ট। আমি এটাও চাই না, আমি শেষ কথা এটাই, আমি এটা কখনোই লাইক করব না যে শিবিরের ছেলেদের মধ্যে অনেক ভাব জমে গেছে। আমি এক্সপেক্ট করব শিবিরের ছেলেরা অনেক সুন্দর সাধারণ ছাত্রদের মতো ব্যবহার করছে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। সকলকে অনেক ধন্যবাদ।